শেয়ার বাজারে যখন স্টক না, শেয়ার বাজারে প্রতিটা স্টক যখন চলে মানে উপরের দিকে যায়, পুরো শেয়ার বাজারে স্টকের উঠানামা ডিপেন্ড করে কোম্পানির গাইডেন্সের উপর। আমরা কি করি, অনেক সময় স্টকের নাম্বার দেখে, রেজাল্ট দেখে স্টক সিলেক্ট করে নিই। কিন্তু আজকে যে রেজাল্টটা হয়েছে সেটা কিন্তু প্রিভিয়াস কোয়ার্টারের গাইডেন্স দিয়েছিল কোম্পানি। যখনই কোম্পানি বেটার গাইডেন্স দেয় তখন অলরেডি শেয়ার মার্কেট কি করে, ওই স্টকটাকে রিওয়ার্ড করা শুরু করে দেয়। মানে এখন যে রেজাল্টটা এসছে এটা কিন্তু রিওয়ার্ড মার্কেট অলরেডি কোম্পানিকে করে দিয়েছে। সুতরাং রেজাল্ট দেখে কিন্তু কোনো স্টককে সিলেক্ট করবেন না, সবসময় কোম্পানির গাইডেন্সটাকে ফলো করুন। এবং যদি লাস্ট কিছুদিন থেকে দেখে দেখবেন জুয়েলারি স্টকগুলো কিন্তু স্ট্রাগল করছে। কল্যাণ জুয়েলার্স বলুন, পিএন গাডগিল বলুন, সমস্ত জুয়েলারি স্টক স্ট্রাগল করছে। কারণ কি, আচ্ছা প্রধানমন্ত্রী কি বলেছিল, যে জুয়েলারি কম কিনুন। প্লাস গভর্নমেন্ট কি করে জুয়েলারির ইম্পোর্ট ডিউটি 6% থেকে বাড়িয়ে 15% করে দিয়েছে। তারপরে হচ্ছে জুয়েলারি স্টকগুলো কিন্তু স্ট্রাগল করছে। কিন্তু যদি আপনি স্কাই গোল্ডকে দেখুন, স্কাই গোল্ড কিন্তু লাস্ট এক মাসের স্টক প্রায় 60% দিয়ে দিচ্ছে অলরেডি রিটার্ন। কারণটা কি, যেখানে বাকি সমস্ত জুয়েলারি স্টক স্ট্রাগল করছে সেখানে স্কাই গোল্ড কিন্তু দেখুন দুর্দান্ত দিচ্ছে রিটার্ন। তার কারণ হচ্ছে স্কাই গোল্ডের গাইডেন্স। শেয়ার মার্কেট রিয়াক্ট করে গাইডেন্সের উপরে। স্কাই গোল্ড যে গাইডেন্স দিয়েছে, লং টার্ম গাইডেন্স, তার জন্য কিন্তু মার্কেট অলরেডি স্কাই গোল্ডকে রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। কি গাইডেন্স দিয়েছে, স্কাই গোল্ডের FY26 এদের টোটাল সেল ছিল কত, 6,300 কোটি টাকা। কোম্পানি যে লং টার্ম গাইডেন্স দিয়েছে যে FY30-তে কোম্পানির সেল গিয়ে দাঁড়াবে 18 থেকে 19,000 কোটি টাকা। তার মানে কি, তার মানে নেক্সট 4 বছরে কোম্পানি ইজিলি 30 থেকে 35% সেলস গ্রোথ করবে। প্লাস প্যাটেরও গাইডেন্স দিয়েছে। কোম্পানি যখন প্যাট মার্জিন কত, মোটামুটি 4.5%। কোম্পানি কি বলেছে যে FY30-তে এদের প্যাট মার্জিন গিয়ে দাঁড়াবে 5.25%। মানে প্রত্যেক ইয়ারে 20 বেসিস পয়েন্ট করে এদের প্যাট মার্জিন বাড়তে থাকবে। যার ফলে FY30-তে গিয়ে এদের টোটাল প্যাট গিয়ে দাঁড়াবে 945 crore। প্লাস কোম্পানি যে ক্যাশ ফ্লো দেখুন, গত বছরে ছিল FY25 আছে 250 কোটির মতো ক্যাশ ফ্লো নেগেটিভ ছিল, এবার মাত্র 40 কোটি টাকার মতো নেগেটিভ হয়েছে। কোম্পানি বলছে FY27-এ পুরো ক্যাশ ফ্লো পজিটিভ হয়ে যাবে, প্রায় 180 থেকে 200 কোটি টাকা। এর জন্য স্কাই গোল্ড শেয়ারকে কিন্তু মার্কেট অলরেডি রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। থ্যাংক ইউ।